ভুলেও এই কাজগুলো করবেন না। এই কাজগুলো করলে আপনার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন আপনি। পরকালে আপনার জন্য অপেক্ষা করবে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে আপনার জীবন থেকে। মানুষ নিজের অজান্তে করে ফেলে এই কাজগুলো। আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সৃষ্টির সেরা হয়ে এই নিকৃষ্ট কাজগুলো মানুষের করা উচিত নয়। আল্লাহ মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। বেশিরভাগ সময় আমরা দুনিয়ার মোহতে পড়ে আমাদের লক্ষ্য ভুলে যাই। এই দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের আখিরাতের জন্য আমল করা জরুরি, কিন্তু তা না করে আমরা নানান ধরনের খারাপ কাজ করে ফেলি। তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন আমাদের দ্বারা এই কাজগুলো সংগঠিত না হয়। আজকের ভিডিওতে আমরা এই কাজগুলো সম্পর্কে জানবো। ঈমান ভঙ্গের কারণগুলো জানার জন্য শেষ পর্যন্ত সাথেই থাকুন। অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে জানার সুযোগ করে দেবেন। প্রথমত, শিরকে আকবর করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। পীর বা কোনো কবরকে আল্লাহকে সেজদা করার ন্যায় সেজদা করলে মুশরিক হয়ে যায়। মুসলমানের সন্তান ঈমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে এটা তার ঈমান ভঙ্গের বড় কারণ। শিরক থেকে বিরত থাকতে না পারলে ইহকাল ও পরকাল সবই অন্ধকার হয়ে যাবে। দ্বিতীয়ত, আল্লাহর সাথে বান্দার যদি কোনো রকম মিডিয়া যে এছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। অনেক ভাইয়েরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না, আল্লাহর ইবাদত তাদের মাধ্যমে করে, তাহলে সেটাও ঈমান ভঙ্গের কারণ। তৃতীয়ত, যদি কেউ মনে করে ভিন্ন ধর্মের অনুসারী তারটাও ঠিক আছে। সুশীল টাইপের মুসলমান আছে কিছু যে বেশি ভালো সাজে। সব ধর্মই ঠিক আছে, সব ধর্মই তো ভালো কথা বলে। যদি কেউ মনে করে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে, বেটার আছে, এটা ঈমান ভঙ্গের কারণ। চতুর্থ, যদি কেউ আল্লাহর কোনো নির্দেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে অপছন্দ করে ঘৃণা করে এবং শরীয়তের কোনো বিষয় যদি কেউ বিদ্রুপ করে ঠাট্টা করে, যা প্রত্যক্ষ ঈমান ভঙ্গের আরেকটা বড় কারণ। পঞ্চম, কিছু মানুষ আছে এরা ইসলামের গণ্ডির, ইসলামের বিধি বিধানের ঊর্ধ্বে উঠে গেছে। এদের নামাজ পড়া লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে যে দুজন সাহাবীর কাঁধে দুই হাত দিয়া মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, আর আপনার বাবার নামাজ পড়া লাগে না। এ বাবা কি ভণ্ড বাবা না? আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। ষষ্ঠ, জাদুতে লিপ্ত হওয়া। জাদু বলতে যেটাকে বলা হয় কুফরি কালাম। এর মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়। দিনের কোনো বিষয় তার মধ্যে নাই, এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতেই পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো থেকে বিরত থাকার এবং ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। Hussein